আচ্ছা, তো ওই জায়গাতে কিন্তু আমাদের সবার আপনার মানে ফেসবুক অ্যাকাউন্ট মোটামুটি ধরেন আপনি আমার যে ভাই রিক্সা চালায়, যে ভাই হয়তো হচ্ছে যে আপনার ধরেন যে ভাই সবজি বিক্রি করে, ধরেন যে ভাই হচ্ছে মহল্লায় মহল্লায় ধরেন, মানে আমি ঢাকার কথা যদি বলি ধরেন মুরগি বিক্রি করার জন্য ঘুরতেছে, অথবা মানে এই টাইপের আমি যদি প্রত্যেকটা মানুষের ধরি, আপনি সবার দেখবেন যে সে ইউটিউব চালায়, সে ফেসবুক চালায়, তার ইনস্টাগ্রাম হয়তো অনেকের আছে অনেকের নাই, কিন্তু দুইটা জিনিস মোটামুটি আমাদের বাঙালিদের আছে, ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম। ঠিক আছে, ওইগুলাতে গিয়ে আমরা আমাদের ইয়া অনুযায়ী আমরা ওইগুলা মানে আমরা এগুলা চালাচ্ছি। তো এইখানে মোটামুটি ধরেন আমার যদি 10 মানে মার্কেটিং হবে কোন জায়গায়, মার্কেটিং হবে সেইখানে মানুষ থাকবে যেখানে। এখন মানুষ কোন জায়গায়, যেমন আগের যে বিজ্ঞাপনের বেস ছিল, বিজ্ঞাপন মানে আগের যে ক্যাম্পেইন গুলা করা হইতো, এক একটা প্রোডাক্টের যে ক্যাম্পেইন করা হইতো সেটা হচ্ছে যে অনেক সময় লিফলেট বিতরণ করতো। লিফলেট গুলা কোথায় বিতরণ করতো আপনি যদি চিন্তা করেন যে মানে ধরেন খুব যদি ধরেন আমরা 15-20 বছর বা এখানে যারা মানে আমি একজন দেখলাম যে আমার বোধহয় খুব মুরব্বী একজন আঙ্কেল রে দেখলাম এখানে, তো ওরা যারা আছে মানে ওদের সময়ের যদি কথা চিন্তা করেন, মানে মার্কেটিংটা করা হয়তো লিফলেট বিতরণের মাধ্যমে, অনেক সময় হচ্ছে যে বাজারের মধ্যে ঢুলডক্কি বাজাইতো, অনেক মানুষের একসাথে গ্যাদার করতো, ওইখানে বলতো ঠিক আছে যে এই দাঁতের মাজন এরকম ভালো এই সেই, মানে এইভাবে হচ্ছে যে মার্কেটিং গুলা করা হইতো মসজিদে আপনার কোনো কিছুর দেখা যাচ্ছে নামাজ পড়ে শুক্রবারে অনেক মানুষ হয়, এখনো এখনো দেয়, নামাজ পড়ে বেরোচ্ছেন আপনার অনেক দেখা যায় লিফলেট 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 দেওয়া হইতেছে, অর্থাৎ যেখানে মানুষের গ্যাদারিং বেশি আমরা ওইখানে গিয়েই মার্কেটিং করতেছি। তো এখন আমার যদি একটা বাংলাদেশের 10 কোটি 18 কোটি মানুষের 10 কোটি মানুষ যদি ফেসবুক অ্যাকাউন্টে থাকে, বা আমি এটা যদি 2024 সালের একুরেট ডাটা অনুযায়ী ধরে নেই 5 কোটি মানুষ যদি ফেসবুকে দেয়, তাহলে একটা হিউজ অডিয়েন্স আপনার হচ্ছে যে ফেসবুক ইউজ করতেছে। তো আপনার বিজ্ঞাপন কোথায় যাবে? আগে টিভিতে বিজ্ঞাপন যেত, এখনো যায় টিভিসি ওবিসি, মানে আগে টিভিতে বিজ্ঞাপন যেত, এখনো টিভিতে বিজ্ঞাপন যায়, কিন্তু আমরা হচ্ছে যারা আমরা একটা, যদি আমরা একটু চিন্তা করি যে আমরা এখন টিভি দেখার চাইতে আমরা ইউটিউব বেশি দেখি, আমরা টিভি দেখার চাইতে ওটিটি প্ল্যাটফর্ম বেশি ইউজ করি বা বেশি দেখি, আমরা টিভি দেখার চাইতে এখন ফেসবুকে বেশি সময় কাটাই, আমরা টিভিতে একটা খবর শোনার চাইতে আমরা ইউটিউবে গেলে আমরা সেই খবরটা মানে খুব ভালোভাবে দেখতে পারতেছি, পাওয়া যাইতেছে, আমরা এই জায়গাগুলোতে বেশি অ্যাক্টিভ। অ্যানোটেটিং করবেন না কেউ। তো এই যে আমরা এই এই যে এইগুলা করতেছি, হ্যাঁ, এই জায়গাগুলাতে আমরা যখন আসি তখন আমাদের বিজ্ঞাপনগুলা যখন এইখানে যাবে তখন আমরা এখানে বিজ্ঞাপনগুলা দিতে পারবো। এখন দেখেন, আগের কনভেনশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং যদি আমি বলি, অর্থাৎ গতানুগতিক মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যদি আমরা সুবিধা অসুবিধাগুলা একটু আলোচনা করি, সেখানে আমরা আলোচনা করতে পারি যে কনভেনশনাল মার্কেটিংটা আসলে কি। ধরেন টিভিতে বিজ্ঞাপন দেওয়ার আমি ধরলাম এটা একটা কনভেনশনাল মার্কেটিং, হ্যাঁ। এখন টিভিতে ধরেন আপনার এই যে আমরা যে বাচ্চাদের ধরেন কি পড়াই, ডাইপার পড়াই, হ্যাঁ। এখন ধরেন বসুন্ধরা ডাইপার আছে, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ডের, আমার তো তো নাম মাথায় আসবে না, ডাইপার আছে, ঠিক আছে। তো ওই ডাইপারটা আসলে ধরেন যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে, তাহলে কত বছর থেকে কত বছরের বাচ্চারা ডাইপার পরে, মানে নিউবর্ন বেবি হয়তো যে ডে 1 থেকে এটা হইতে পারে সে ডাইপার পরে হয়তো 3 4 5 বছর, ঠিক আছে, এটা একটা ডাইপার পরে। আমি বড়দের দিকে গেলাম না, আমি বাচ্চাদের ডাইপার নিয়ে আসলাম, ঠিক আছে, যে আমার নিউবর্ন বেবি হয়তো 3 4 বছর বয়স পর্যন্ত সে ডাইপার। এখন তারপর নিও কেয়ার আছে না? আচ্ছা, এখন এই যে ধরেন ডাইপার গুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের, এখন আপনি একটা টিবিসি বানাবেন, হ্যাঁ, যে আপনার আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই ডাইপারটা ইউজ করতে পারেন, এইটাতে ধরেন মানে এটাতে স্যাভলন ইউজ করা হয়েছে, বা এটাতে এটা হচ্ছে যে মানে জীবাণুনাশ করতে পারে। তো এইরকম ভাবে হচ্ছে যে একটা টিভি বিজ্ঞাপন বানানো হইলো। এখন এই টিভি বিজ্ঞাপন যখন বানানো হইলো, এখন ধরেন আপনি টিভির সামনে বসে আছেন, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলা দেখতেছেন আজকে। তো টিভির সামনে কি এখন টিভিতে বিজ্ঞাপন গুলা কিভাবে দেওয়া হয়, ধরেন ওই ডাইপার কোম্পানি টিভির সাথে হচ্ছে যে একটা চুক্তি করে যে তুমি আমার বিজ্ঞাপনটা প্রতিদিন এতবার দেখাবা বা এতবার দেখাবা, একটা টাকার অ্যামাউন্ট দেয়। এখন টিভি কোম্পানির ডাইপার কোম্পানি কেন টাকা দেয়? কারণ হচ্ছে ওই টিভিতে জানে যে ধরেন আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলা হইতেছে, বাংলাদেশে মিনিমাম 20 লাখ 50 লাখ মানুষ আজকে ওই খেলা দেখতেছে। তো ওই খেলার মাঝে মাঝে যদি ওই বিজ্ঞাপনটা যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে অনেক মানুষ সে জানাইতে পারলো যে তাদের এই ডাইপারটা বা এই এই। তো
অনেক মানুষের যে জানাইতে পারলো ধরেন আজকে যে খেলা দেখবে, এর ধরেন একটা ম্যাক্সিমাম ধরেন 20 লাখ মানুষ যদি খেলা দেখে, 15 লাখ বা 18 লাখ হবে হচ্ছে যে ইয়াং ছেলে, যা যার বয়স হচ্ছে ধরেন 16 থেকে 30-এর মধ্যে, মানে ওরাই কিন্তু খেলা প্রেমী হয় বেশি, বা মানে খেলার প্রতি যে আবেগ, বা ধরেন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা বা দেশের খেলা যখন হয়, ইমোশনটা বেশি কাজ করে এই বয়সের। তো এরা খেলা দেখবে, তো ওদের মধ্যে যদি আপনি খেলা দেখেন ওদের মধ্যে, বা ধরলাম আরো ধরেন 10% বা 20% আপনি মানে মিক্স পিপল এখানে ঢুকান, যার হচ্ছে হয়তো মানে বাচ্চা আছে, মানে হয়তো মুরব্বি খেলা পছন্দ করে, হয়তো কোনো আপু খেলা পছন্দ করে। তো এইভাবে, তো এইখানে যখন আমি মার্কেটিংটা করি, র্যান্ডমলি আমি যখন বিজ্ঞাপনটা দেখাই, তখন ওই বিজ্ঞাপন কিন্তু আমার একটা ফ্ল্যাট অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। ওটা কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স না। আমার টার্গেটেড অডিয়েন্সকে আমি যখন ড্রাইভার বিক্রি করব, অর্থাৎ যে মা বাবার সদ্য একটা বাচ্চা হয়েছে বা বাচ্চা আছে, বা যে মা বাবার বাচ্চার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর, ঠিক আছে, মানে ওদের হইলো বিজ্ঞাপন দেখানো আমার উদ্দেশ্য। কিন্তু আমি যখন টিভিসি করতেছি, টিভি বিজ্ঞাপনে যাচ্ছি, তখন আমার হচ্ছে কি, আমার এই বিজ্ঞাপনটা সবাই দেখাইতে হইতেছে, ঠিক আছে। কারণ আপনি কি মানে এখন টিভির সামনে কি বলতে পারবেন যে এখন হচ্ছে যে ডায়াপারের বিজ্ঞাপন দেখানো হবে, এখন হচ্ছে যে শুধু বাচ্চার মা বাবারা থাকেন, বাকিরা চলে যান বা চোখ চোখ বন্ধ করেন, এইরকম তো পসিবল না। তো আপনার টিভিতে যখন একটা বিজ্ঞাপন ব্রডকাস্ট হয়, তখন এটা এইভাবেই হয়। আবার ধরেন হচ্ছে যে তীর সয়াবিন তেলের বিজ্ঞাপন টিভিতে আসলো, বিশুদ্ধতায় সেরা, ধরেন তীর সয়াবিন তেল, তারপরে ধরেন লাক্স, হ্যাঁ, মানে আপনার সৌন্দর্যের রহস্য কি, ঠিক আছে, স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, রূপচর্চা আভিজাত্য, ঠিক আছে। এখন এই যে রূপচর্চার আভিজাত্য, এই আভিজাত্য তো আসলে ধরেন যে মানে যেই ভাইয়ের বয়স 30-40 বছর হয়ে গেছে, যে বাবার বয়স 50-60 বছর, বা যেই ভাইটা হচ্ছে যে ধরেন কেরিয়ারের পিছনে খুব স্ট্রাগল করতেছে, তার আসলে মানে রূপচর্চার আভিজাত্য নিয়ে মানে চিন্তা ভাবনা করার সময় কম। আবার ধরেন আমার যে আপুরা মানে একটু ধরেন মানে কি বলে মানে রূপচর্চা করে থাকেন, মানে ওদের জন্য কিন্তু ওই একটা আবার ইফেক্টিভ হইতে পারে। কিন্তু অনেকের কাছে কিন্তু এটা অনেকের কাছে, যেমন আমার কাছে সাবান একটা হইলেই হইলো, হ্যাঁ, এটা দিয়ে ধরেন আমি গোসল করলে হইলো, এরকম। যেমন আবার ধরেন লাক্সে গেলে দেখবেন ও আরেকটা মোটর নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, মানে সৌন্দর্যের আহ, কি জানি মানে সৌন্দর্যের রহস্য কি বা এইটা এইটা টাইপের একটা, দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা কিছু ট্যাগলাইন থাকে। যেমন লাইফ বয় কাজ করতেছে জীবাণুনাশক নিয়ে, ও স্ট্যান্ডটা হচ্ছে যে মানে জীবাণু দূর করবে, কেউ হচ্ছে যে আপনার সুন্দর করে দিবে, কেউ হচ্ছে আপনার রূপচর্চার আভিজাত্য বাড়ায় দিবে। তো এক এক দেন সব কিন্তু আলটিমেটলি সব দিয়ে ঘুসুলি করে মানুষ, ঠিক আছে। তো এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকমের স্ট্যান্ড নিতেছে, যে এক একভাবে দাঁড়াইতেছে। এখন আমি আহ, আমরা ছিলাম হচ্ছে যে কনভেনশনাল মার্কেটিং আর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য। তো কনভেনশনাল মার্কেটিং এর আমরা বুঝে ফেললাম যে একটা হচ্ছে যে আমি যখন ওইখানে কোনো বিজ্ঞাপন দেই, ওইখানে আমি অডিয়েন্স টার্গেট করতে পারি না, এখানে আমার সব অডিয়েন্সের বিজ্ঞাপন দেখাইতে হয়। সেটা হইতে পারে আমার মানির মানে ওয়েস্ট অফ মানি, আমার টাকা পয়সার মানে ধরেন ওয়েস্ট অফ মানি। তারপরে হচ্ছে যে আমার মানে বিজ্ঞাপনের ইফেক্টিভনেস কম হইতে পারে, ঠিক আছে, এইরকম হইতে পারে। তারপরে আমি বিজ্ঞাপনে বা ধরেন আমার যে পরিমাণ টাকা আমি বিজ্ঞাপনে বার্ন করলাম, সেই জায়গায় আমি আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে বিজ্ঞাপনটা কম পৌঁছে যেতে পারলাম। তো এখন ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা আসি, যেমন ফেসবুকে ধরেন আমরা একটা বিজ্ঞাপন চালাবো, এখানে আমি এই যে প্রথম বললাম, আমরা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলি, আমরা অনেকগুলো ডেমোগ্রাফিক দিয়ে আসি, যেমন আমার নাম, আমার বয়স, আমার জেন্ডার, হ্যাঁ, আমি হচ্ছে যে আমি কি করি, আমি স্টুডেন্ট, আমি গৃহিণী, তারপরে হচ্ছে যে আমার ধরেন যে আমার বয়স কত হইলো, এইগুলা মোটামুটি সব ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। তো থাকার কারণে ধরেন আমি এখন বিক্রি করব হচ্ছে ধরেন আমি এখন বিক্রি করব বই, ঠিক আছে, বই বিক্রি করব, ধরেন আমি একটা উপন্যাস বিক্রি করব, ঠিক আছে। সেই উপন্যাস ধরেন হচ্ছে যে সেই উপন্যাসের নাম মানে এখন সবচেয়ে বেশি আমাদের হয়তো আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের একটা মানে বইয়ের ই কমার্স আছে, এটার নাম বই আছে। ওইটা সবচেয়ে বেস্ট সেলিং উপন্যাস এই মুহূর্তে হচ্ছে যে আমি তো ভালোবাসি তোমাকে। তো এইটা একটা হচ্ছে যে আপনার মানে রোমান্স বা থ্রিল, মানে এই টাইপের একটা মিক্স উপন্যাস। এখন এই উপন্যাস হচ্ছে আমার যেই বাবা ধরেন হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে হচ্ছে যেই বাবা ধরেন কোরআন পড়ে, যে বাবা মানে হাদিসের বই পড়ে, উনার কাছে কি আপনার এই উপন্যাসের বিজ্ঞাপনগুলো, উনি এই উপন্যাস আপনার কাছ থেকে কোনোদিন কিনবে? কিনবে না।
কিন্তু এই আমি তো ভালোবাসি তোমাকে বিজ্ঞাপনটা যদি আমি টিভিতে দেই তাহলে কিন্তু মানে আনফরচুনেটলি আমার ওই বাবা যদি টিভির সামনে থাকে তাহলে কিন্তু ওনার ওই বিজ্ঞাপন দেখতে হবে মাস্ট। এখন সেই ক্ষেত্রে মানে ওনার তো আমার বিজ্ঞাপন দেখা লাভ নাই, উনি তো আমার এটা কিনবে না, তাইলে আমার এই বই কে কিনবে? যারা হচ্ছে যে ধরেন রোমান্স নোবেল পড়ে, যারা হচ্ছে যে একটু থ্রিলার টাইপের বই পড়ে, যারা হচ্ছে যে ধরেন নোবেল পড়ে, এই টাইপের মানুষগুলারে কিন্তু আমি ফেসবুক থেকে মানে আমি আমার নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে পারি। ঠিক আছে? এবং টার্গেটিং করে যে আবার কোন বয়সের মানুষে পড়তে পারবে, যেমন বই বিক্রি করতে গিয়ে আমরা ডাটাতে যা দেখলাম বই বেশি কেনে মানুষ 18 থেকে 30 বছর বয়সের মানুষ হচ্ছে বেশি বই কিনে। ঠিক আছে, এরপরে বইয়ের ধরেন কেনার পরিমাণ খুবই কম। তো এই যে ধরেন আমি আমার ধরেন এখন ফেসবুকে 18 থেকে 30 বছর ধরেন আমি ধরলাম 5 কোটি অডিয়েন্স আছে, এর মধ্যে 18 থেকে 30 এর ধরলাম 2 কোটি আছে, কিন্তু আমি যদি আমি ওই ডাটাটা যদি আমি না বুঝতে পারি না জানতে পারি, তাহলে আমার বিজ্ঞাপন 5 কোটি মানুষের দেখাইতে হবে। সেই ক্ষেত্রে কি হবে? আমার ডলার বার্ন বেশি হবে, আমার টাকা বার্ন বেশি হবে। ঠিক আছে, আমার বিজ্ঞাপনের ইফেক্টিভনেস কমে যাবে, যেটা হলো কনভেনশনাল মার্কেটিং হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমরা এই টার্গেটিংটা করে দিতে পারি আমরা নিজেদের জন্য। যেমন আমি এখন ধরেন হচ্ছে যে সম্ভবত মিজানুর রহমান আজারির একটা বই লিখছে যে সবার জন্য আল কোরআন বা সহজে কি কোরআন, আমি বইটার নাম ভুলে গেছি। তো এই বইয়ের জন্য কিন্তু আমার আবার আলাদা একটা অডিয়েন্স হবে। আমার দেখেন আমার দোকান কিন্তু একটাই, হ্যাঁ আমার শপ কিন্তু একটাই, কিন্তু সেম শপে এক অডিয়েন্স রে আমি টার্গেট করতেছি উপন্যাস বিক্রি করার জন্য। আবার আমি আরেকটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি যেখানে আমি ইসলামিক বুক বিক্রি করতেছি। আবার আমি আরেকটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি যেখানে আমি একাডেমিক বই বিক্রি করতেছি। আবার আমি আরেকটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছি যেখানে জব সিকার যারা আছে ওদের কাছে আমি জবের বই বিক্রি করতেছি। তো আমার সেগমেন্ট অনুযায়ী আমি আমার প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী আমার অডিয়েন্স রে সেগমেন্ট করে করে আমি ওই অনুযায়ী বিজ্ঞাপন চালিয়ে দেওয়া পারতেছি। ফলে আমার বিজ্ঞাপন খরচ কমতেছে, ইফেক্টিভনেস বাড়তেছে, আমার সেলও বেশি হচ্ছে। আমার কথা কি অনেক স্পিডে হচ্ছে? না, স্বাভাবিক। স্যার মানে একটু আপনার একটু বেশি স্পিড হচ্ছে, একটু আর একটু হালকা স্লোলি গেলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এই জন্যই। একটু- মানে এমনি কথা বুঝে যায় তো নাকি? পরে রেকর্ডিং শুনলে আপনারা বুঝতে পারবেন তো। জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু স্লোলি যাচ্ছি। তো এই যে এইগুলা ধরেন আমি মোটামুটি মানে আপনার সিম্পল আমি ধরেন একটা দুইটা ডিফারেন্স বুঝাইলাম, ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে যে আপনার কনভেনশনাল মার্কেটিং। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এই 6 দিনের মডিউলে আমি মার্কেটিং নিয়ে একটু কথা বললাম। এই মার্কেটিং শিখে আমরা কি করতে পারবো এই নিয়ে আমরা একটু কথা বললাম। আমরা মানে এখন ওই যে ওইটা জানি মানে মানে সম্প্রতি কার জানি একটা ধরেন বাণী টাইপের বলতে পারেন, সে একটা উক্তি করছে এরকম যে এখন যে সময়, এই সময়ে সবার একটা অনলাইন বিজনেস থাকা উচিত। ঠিক আছে, এখন ধরেন যদি সবাই আমরা ব্যবসায়ী হয়ে যাই তাহলে আসলে ক্রেতা হবে কেন? দিন শেষে আমরা কিন্তু সবাই ব্যবসায়ী। ঠিক আছে, আর আমরাই ক্রেতা। ধরেন আমি বিক্রি করি ধরেন হচ্ছে যে আমি বিক্রি করি ধরেন হচ্ছে হাঁস, আপনি বিক্রি করেন মুরগি। ঠিক আছে, সো আপনি হচ্ছে আমার হাঁসের ক্রেতা, আবার আমি হচ্ছে আপনার কাছে হাঁসের বিক্রেতা। আমি হচ্ছে আপনার মুরগির ক্রেতা, আপনি হচ্ছে আমার মুরগির বিক্রেতা। তো মোটামুটি আমরা সবাই কিন্তু মানে ক্রেতা বিক্রেতা। এই কারণে মানে এই সময় আমরা সবাই একটা অনলাইন ব্যবসা মানে আমাদের থাকা উচিত। এখন ওই ব্যবসা থাকলে আবার এই ব্যবসা করার জন্য যদি আপনার ডিজিটাল মার্কেটার, তারপরে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে ভিডিও এডিটর মানে এইগুলা কিন্তু আপনার লাগবে। যে আপনি একটা মানে প্রোডাক্ট ডিজাইন করতে হবে, কারণ অনলাইনে তো আপনার প্রোডাক্ট কেউ হাতে ধরে দেখতে পারবে না। আপনার একটা বিজ্ঞাপনের অ্যাড কপি লিখতে হবে, এই কপিটা এমন হইতে হবে, এই ক্যাপশনটা এরকম হইতে হবে মানে যেটা মানুষের মানে মানুষের ধরেন ইমোশনালে গিয়া মানে ধরতে পারে যে আহ এই প্রোডাক্ট আমি কিনবো এরকম। এইটা নিয়ে কথা বললে আমার নিউরো মার্কেটিং নিয়ে কথা বলতে হবে। নিউরো মার্কেটিং নিয়ে কথা বললে অনেক কিছু ধরেন আমাদের ইমোশনাল টাচ করে এরকম কিছু একটা ধরেন আমাদের লাগবে আর কি। মানে একটা অ্যাড কপি আমরা ওটা ওটা আমরা শিখবো। অ্যাড কপি যখন পাঠে যাবো আমরা আমাদের একটা মানে ক্যাপশন বা অ্যাড কপি লিখতে পারার মতো দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আমাদের একটা প্রোডাক্ট ডিজাইন করার মতো মিনিমাম যে গ্রাফিক্স টুকু ওইটুকু আমাদের শিখতে হবে। আমরা একটা প্রোডাক্টের ভিডিও প্রেজেন্টেশনের জন্য, একটা ভিডিও এডিটিং করার জন্য আমরা মোটামুটি যে যতটুকু ভিডিও এডিটিং লাগে ওইটা আমার শিখতে হবে। তো
তো এই স্কিল গুলা যদি আমার থাকে তাইলে আমি আমার নিজের ব্যবসা নিজেই করতে পারবো। আর নাইলে আসলে ব্যবসা করা টাফ কেন? এই স্কিল আপনার যদি না থাকে তাহলে আপনি কেন ব্যবসা করা টাফ? আপনার কারো না কারো কাছে যাইতে হবে, কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর কাছে যাইতে হবে, কোনো একটা এজেন্সির কাছে যাইতে হবে। তো এই যে আপনি যদি মার্কেটারের কাছে যান, এজেন্সির কাছে যান, ও যে টাকা নিবে প্রথমে আপনার ওই ব্যবসা। এখন ধরেন আমরা তো আসলে আমাদের সবার কাছে তো কোটি কোটি টাকা নাই যে আমরা অনেক বড় ব্যবসা করব। আমরা চাইতেছি কি, মানে একটা স্মল এন্টারপ্রেনিওর হওয়ার জন্য, যে আমরা একটা মানে ছোটখাটো উদ্যোক্তা হব। আমার হয়তো 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, ওইটা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। এই ব্যবসার হয়তো আমি 10,000 টাকার প্রোডাক্ট কিনবো, 5,000 টাকার হয়তো হচ্ছে যে আমি বিজ্ঞাপন চালাবো, তারপরে ওই টাকা থেকে হয়তো আমার একটা প্রফিট আসবে। আসার পরে আমি আবার এইভাবে স্কেল করে করে আমি একটা ব্যবসা চালাবো। হ্যাঁ। এখন আপনার যদি ধরেন এই 20,000 টাকা পুঁজির মধ্যে একটা ডিজিটাল মার্কেটার নিয়ে কাজ করতে হয় আলাদাভাবে 30,000 টাকা দিয়া, বা ধরেন হচ্ছে যে আবার মার্কেটে কিন্তু অনেক ইয়াও আছে, মানে তাবিজ বিক্রেতা, সে প্রথমে আপনার সবই বিক্রি করে দিবে, পরে কিছুই বিক্রি করে দিতে পারবে না। আহ, এরকম যদিও হয় তাও কিন্তু ও আপনার কাছ থেকে 4-5 হাজার টাকা নিবে। তো এই টাকাটা যদি নিয়ে যায় তাহলে আপনার ওই ক্ষুদ্র অ্যামাউন্টে আপনি কি লাভ করবেন, মানে কি ডিজিটাল মার্কেটে কিভাবে বিজনেস বিল্ডিং করবেন। আসলে ঠিক এই ধরনের পেইন থেকে আমাদের এই কোর্সটা ধরেন ডিজাইন করা বা নিয়ে আসা, যেখানে হচ্ছে যে আমার মনে হয় আপনাদের 4টা স্কিল একসাথে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর ক্যানভা গ্রাফিক ডিজাইন। হয়তো অনেক সময় প্যারালালি একই টাইমে হচ্ছে, বাট প্রত্যেকটারই কিন্তু রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয় আর কি। তো এই এই বেসিকটুকু কিন্তু আপনার একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারও যদি হইতে চান, ফেসবুকে বিজ্ঞাপন চালাইতে চান, তাহলে আপনার লাগবে। এখন আপনি যদি নিজের এই কাজটুকু নিজে করতে পারেন তাইলে আপনার দ্বারা একটা ছোটখাটো বিজনেস পরিচালনা করা সম্ভব। এবং ধরেন তাইলেই ধরেন আমাদের যে এই যে ধরেন আপনাদের নিয়ে একটা জার্নি, হ্যাঁ, আপনারা বোধহয় এখানে যারা গড়কন্যা থেকে আসছেন মানে মেয়েদের প্ল্যাটফর্ম থেকে, সেটা পঞ্চম বেস। আর যারা ছেলেদের প্ল্যাটফর্ম থেকে আসছেন মানে উপার্জক থেকে আসছেন, এটা ওদের তৃতীয় বেস। তো এই যে ধরেন আমাদের আরো বেস গুলা যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এইখানে ধরেন আমরা, এটা তো একটা ফ্রি ট্রেনিং, আমরা অনেকেই গ্রুপে আসতেছি, তারপরে হচ্ছে যে অনেকেই ভাবি ফ্রি, ঢুকলাম। আপনাদের আপনাদের গ্রুপে কিন্তু সব মিলে 300-400 মানুষ আছে, এর মধ্যে আমরা ক্লাস করতেছি 16 জন। তারপরে ফ্রি তো করলে করলাম, না করলে নাই, পরে রেকর্ডিং দেখলাম দেখলাম। বিশ্বাস করেন মানে উনার দ্বারা হয়তো কিছু হচ্ছে, মানে উনি অলরেডি হয়তো কেরিয়ারে এস্টাবলিশ বা কেরিয়ারে মানে কিছু একটা করতেছে হয়তো। মানে কেউ গৃহিণী, কেউ স্টুডেন্ট, কেউ হয়তো এখানে শিক্ষক থাকতে পারেন, কেউ হয়তো অন্য একটা কেউ ব্যবসায়ী থাকতে পারেন। কিন্তু যাই হোক আপনার দিয়ে ওইটাই হবে, আপনার দিয়ে যে মানে এক্সট্রা কিছু আপনি করবেন এইটা আপনার দিয়ে হবে না। কারণ এইখানে যদি হইতে হয় তাইলে এইখানে কিন্তু আপনার এই পরিমাণ এফোর্ট দিতে হবে। যেমন আজকের ক্লাসের সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথমে আপনাদের লিঙ্ক দিলাম, এখানে আসলাম, আমি এখানে একজন মুরব্বিকে দেখতে পেলাম। আমার মানে আমার মনে হয়েছে উনি আমার, মানে আমি তারে কাকা বলে সম্বোধন করতে পারি। চিন্তা করেন মানে উনার ইন্টারেস্টের লেভেলটা চিন্তা করেন, মানে উনি এই বয়সে মানে এই ধরনের, মানে উনি এখন এখানে আছে কিনা বা আমাকে শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। মানে এই বয়সে ওনার যে একটা স্পিরিট, যে স্পিরিট নিয়ে এখানে আছে, মানে এইটা কিন্তু আমাদের অনেক যারা আমরা হচ্ছে যে কেরিয়ার শুরুও করি নাই, বা আমাদের হয়তো আমাদের হাতে সুযোগ আছে, আমরা ধরেন আপনার যারা গৃহিণী হয়তো সংসারের কাজ টাজের পর আপনার হাতে একটা মোটামুটি ভালো টাইম থাকে, আপনি ওয়েল এডুকেটেড, বাট মানে আপনার কাছে প্রপার ট্রেনিং নাই, আপনি প্রপার কাজ পারেন না, বা আপনি একটা ভালো ট্রেনিং পাইলে এটা করতে পারবেন। ঠিক আছে। আর এইটা কিন্তু এমন না যে আপনি ধরেন একটা বাজারে গেলেন, গিয়ে কিছু মাল নিয়ে বসে থাকলেন, যে আপনার ধরেন পরিবারের মানিজ্য চলে যাবে, বা এইটা হচ্ছে যে আপনার জাস্ট অনলাইনে আপনার একটা মানে বিজ্ঞাপন চলবে, আপনার কাছে পণ্য থাকবে, মানুষ আপনাকে মেসেজ দিবে, তার সাথে কথা বলবেন বা ওভার দ্য ফোনে কথা বলবেন, সে আপনার প্রোডাক্ট অর্ডার করলে আপনি একটা ডেলিভারি থার্ড পার্টি কোম্পানিরে দিবেন, ওই প্রোডাক্টটা সে ডেলিভারি করে দিবে। একটা স্মার্ট বিজনেস কিন্তু আপনারা চাইলে করতে পারেন এইভাবে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে হচ্ছে যে এখানে ভিডিও, আমি গ্রাফিক্স ডিজাইনে বললাম ভিডিও, আর আরেকটা বোধহয় কোর্স আছে এখানে, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে ভাই আমার হচ্ছে যে মানে আমার ব্যবসা করার মতো টাকা নাই, ঠিক আছে, আমি হচ্ছে যে বা আমি ব্যবসাতে একটা টাকাও ইনভেস্ট করতে চাই না, কিন্তু আমি ইনকাম করতে চাই। তো আপনি যখন ইনভেস্ট করবেন না, ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার হয়তো মানে একটু বেশি পরিশ্রম করে ইনকাম করতে হবে।
এফিলিয়েট মার্কেটিং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যেমন আপনি যদি অ্যামাজন, তারপরে আলিবাবা, এইরকম যদি বড় বড় ই কমার্স গুলা দেখেন, ওদের প্রত্যেকেরই বাংলাদেশের যদি বড় বড় ই কমার্স দেখেন, যেমন দারাজ, তারপরে যদি এডটেকের মধ্যে দেখেন 10 মিনিট স্কুল, এডু পরিবার, তারপরে ধরেন মানে বই আছে, বই সদা, এই প্রত্যেক গুলার অ্যাফিলিয়েটটা আসলে কিভাবে কাজ করে, যে আপনার ধরেন হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকবে, থাকার পরে ধরেন ওই ওই ব্যবসা, ধরেন আমার কাছে প্রোডাক্ট আছে ভাই, মানে এই প্রোডাক্ট আপনি সেল করলেন, এখন ধরেন এই প্রোডাক্টে দাম হচ্ছে ধরেন 20 টাকা। এই প্রোডাক্ট আপনি যেহেতু অ্যাফিলিয়েটরের মাধ্যমে সেল হয়েছে, এখন এই প্রোডাক্টে ধরেন লাভ হয়েছে 5 টাকা, তাহলে হয় কোম্পানি 3 টাকা রেখে আপনাকে 2 টাকা দিয়ে দিবে, নাহলে কোম্পানি 2 টাকা রেখে আপনার 3 টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েটিং নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি সেল করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। অর্থাৎ মানে প্রোডাক্ট আরেকজনের, কিন্তু আপনি সেল করে ওইখান থেকে ইন্টারেস্টের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি আপনি ইউটিউবে একটু সার্চ করেন, অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। তবে এখন আমরা হচ্ছে যে আমাদের এই 6 দিনের যে ফেসবুক মার্কেটিং বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে 3টা চ্যানেল নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে, হ্যাঁ হাজিরা হবে, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। আমি হাজিরার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে হচ্ছে, সরি, চলে গেল। আচ্ছা, যারা যারা আছেন এই শীটে হচ্ছে যে প্রেজেন্টটা দিয়ে দিবেন। এখন আমাদের আগামী 6 দিনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মডিউল গুলো হয়তো এটা আগের ক্লাসে দেখাইছো। দেখেন, ফাউন্ডেশন, ডে 1, ফেসবুক অ্যাডস ফাউন্ডেশন। মানে ফেসবুক অ্যাডস, আমি ধরে নিলাম যে আমরা এইখান থেকে না, আমরা আরো শুরু থেকে শুরু করব। আমরা একটা ফেসবুক পেজ খুলবো। আপনাদের আগামী কালকের যে অ্যাসাইনমেন্ট, আগামী কালকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা সবাই একটা করে ফেসবুক পেজ খুলবেন। এইখানে মোটামুটি আমরা 16 জন, 15-16 জন আছে। তো ওই 15-16 জন আপনারা সবাই একটা করে ফেসবুক পেজ খুলবেন। মানে আপনার এটা আপনার যে যে টাইপের বিজনেসের ডিজায়ার আছে, যে আমি এই টাইপের বিজনেস করতে চাই। আপনারা জানেন না, ঢাকার অনেক আপুরা কেক বানায় বিজনেস করতেছে, মফস্বলের অনেক আপুরা শুধু কেক বানাইতে পারতেছে, ভালো কেক বানাইতেছে। সোশ্যাল মিডিয়াতে একটু ধরেন, মানে আমি মার্কেটিং নিয়ে আজকে অনেক কথা বলতে পারতাম, বা সামনে হয়তো বলবো, আহ, তাইলে হয়তো আরো ভাল লাগতো আর কি, আরো অনেক কথা শেয়ার করবেন। যে উনি হয়তো ভালো কেক বানাইতে পারে, ঠিক আছে, বার্থডে কেক টেক, তারপরে ধরেন মানে আমরা যেমন বিভিন্ন কাজে এই কেক ইউজ করি। তো ওই কেক বিক্রি করে দেখা যাচ্ছে যে উনি ধরেন এখন ওনার না বিশ্বাস উঠে যেতেছে কেক ডেলিভারি দিতে, কেকের অর্ডার নিতে নিতে। তো এরকম ধরেন আপনার কাছে মানে এমন অনেক থাকতে পারে যে আমরা আপনি হ্যান্ডমেড কিছু তৈরি করতে পারেন, যেটা আমরা হ্যান্ডিক্রাফট বলি, ওই টাইপের। এটা হইতে পারে ঘর সাজানোর কোনো জিনিস বা ঘরে ব্যবহার করার কোনো জিনিস। আপনি যদি ধরেন সুন্দর করে, হ্যাঁ ধরেন মানে খুব ভালোভাবে ভালো কোয়ালিটি দিয়া বা দেখতে ভালো লাগে এরকম যদি ধরেন মানুষের বাসার ঝাড়ুও বানাইতে পারেন, এটা হোক ব্যাট, মানে ব্যাট ঝাড়ু দেওয়ার ঝাড়ু, আবার হোক রুম ঝাড়ু দেওয়ার ঝাড়ু, মানে ওইটা যদি ওই রকম ইফেক্টিভ হয়, ওয়া হয়, আপনি কিন্তু ওইটাও সেল করতে পারবেন অনলাইনে, পসিবল ভাই। মানে এখন সব এইগুলা সেল করা পসিবল। আর একজন সেলস এক্সপার্টের মানে মন মানসিকতা এরকম হওয়া উচিত যে আমি বালু থেকে শুরু করে জাহাজ পর্যন্ত, বা কি একটা বই জানি পড়ছিলাম যে সুই থেকে শুরু করে জাহাজ পর্যন্ত। আপনি সম্ভবত বিক্রয় ম্যাজিক একটা বই আছে, আপনারা চাইলে ওটা পড়তে পারেন। সুই থেকে শুরু করে জাহাজ মানে প্লেন বিক্রি করার পর্যন্ত সক্ষমতা মানে একটা সেলসম্যানের মানে অর্জন করতে হয় বা অর্জন থাকতে, মানে এইরকম কনফিডেন্ট থাকতে হয় আর কি। তো আপনাদের আগামী কালকের যে অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আপনারা একটা ফেসবুক পেজ খুলবেন। এটা যার যেই বিজনেস করার ইচ্ছা, ওই বিজনেসের উপর বেস করে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন। খোলার পরে এই ফেসবুক পেজের মানে কি কি করবেন, আমি এটা একটু আপনাদের একটু দেখাই দিই আমার একটা যে কোনো একটা এক্সিস্টিং পেজ থেকে। ধরেন এইটা হচ্ছে আমাদের ল্যাপটপ আছে একটা পেজ, এটা আমাদের একটা বিজনেস। আপনি যখন একটা পেজ ওপেন করবেন, করার পরে আপনি হচ্ছে যে এই রকমের একটা ইন্টারফেস পাবেন।
পেজ কিভাবে ওপেন করবেন এইটা কি দেখাই দিতে হবে? আচ্ছা দেখাই দিই। এটা যদি আমি দেখাই দিই তাহলে ধরেন আমি হচ্ছে যে আমার প্রোফাইলে চলে যাই। এই যে আমার প্রোফাইলে আমি চলে আসলাম। হুম, এই ধরেন আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এই পেজে যাব আমরা। পেজে যাওয়ার পরে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, মানে আপনি নতুন একটা প্রোফাইল বা পেজ তৈরি করে, এখন পার্সোনাল প্রোফাইল তৈরি করবেন না পাবলিক পেজ তৈরি করবেন। আমরা অবশ্যই যেহেতু ব্যবসা করতে চাইবো, আমরা পাবলিক পেজ তৈরি করবো। আমরা এখানে নেক্সট দিব। নেক্সট দিয়ে এইরকম একটা উইন্ডো আসবে, এখানে গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড দিয়ে আপনি পেজের নাম দিবেন। হ্যাঁ, ধরেন আপনার পেজের যে একটা নাম, আপনার আপনার বিজনেসের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, তারপরে বায়ো, মানে আপনার পেজটারে আপনি এক দুই লাইনে লাইনে আপনার বিজনেসের যে মূল কথাটা, মানে বিজনেস যে মোটোটা, এটা বায়োতে লিখবেন। লিখে এই যে এই কি ধরেন এটা যদি আমি করি, ধরেন আমার পেজের নাম এইটা, তারপরে পেজের ধরেন আমি একটা ক্যাটাগরি দিলাম যে ওমেন ক্লোথিং স্টোর। আচ্ছা আমি এখানে দিলাম ধরেন উম কি দেবো বলেন তাপু? আচ্ছা ধরেন আমি এখানে দিলাম এইচ ই ভি এন হ্যাভেন্স, হ্যাভেন ফ্যাশনস, ঠিক আছে। গিফট ঘর। হ্যাভেন, এই ধরেন আমি ফ্যাশন দিলাম। হ্যাঁ, ওমেন ক্লোথিং স্টোর দিলাম, একটা ধরেন বায়ো লিখে দিলাম। এই যে এখন যদি আমি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে আমার পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমার এখানে অনেক পেজ হয়ে গেছে, আমি নতুন পেজ ক্রিয়েট করলাম। এভাবে যখন দিবেন আপনার এরকম একটা উইন্ডো দেখবেন, এই যে এখানে পোস্ট থাকবে, অ্যাবাউট থাকবে, ফলোয়ার্স থাকবে, ফটো, ভিডিও, মোর, মানে আপনার পেজটা দেখতে কেমন হবে। দিয়ে ক্রিয়েট পেজ দিবেন, তারপরে আপনার ফোন নাম্বার চাইবে, ইমেল চাইবে, অ্যাড্রেস চাইবে, অর্থাৎ যা যা চাইবে, যে যে ইনফরমেশন গুলো আপনার কাছ থেকে চাবে। তারপরে হচ্ছে আপনার এটা যদি বিজনেস হয় তাহলে ওটা ফাউন্ডিং ডেট দিবেন, আর আপনার যদি বার্থডে ডেট দিতে চান মানে জন্মদিন দিতে, তাহলে আপনি এটা বার্থডে সিলেক্ট করে ওইগুলা দিয়ে আপনি জাস্ট নেক্সট নেক্সট দিবেন, প্রোফাইল পিকচার দিবেন, একটা কাভার ফটো দিবেন। ঠিক আছে, কিভাবে একটা প্রোফাইল পিকচার করতে হয়, কিভাবে একটা কাভার ফটো বানাইতে হয়, এটা ক্যানভা ক্লাস করলে শিখে যাওয়ার কথা। ওইটা দিয়া ওইটা বানাবেন, বানায় ওইগুলো এখানে সেট করবেন, সেট করলে আপনার পেজ হয়ে যাবে। হয়ে গেল আমার প্রোফাইল থেকে পেজ। তারপরের কাজ হচ্ছে আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এই যে এইখানে আপনার পেজটা দেখাবে। ধরেন আমার এখানে তো অনেক পেজ, এই যে এখানে আপনার যাইতে যেতে মনে হয় 70-80টা পেজ পাওয়া যাবে। ঠিক আছে, মানে এক একজনের এক এক বিজনেসের পেজ। তো আমরা এখানে আইসা যাব, ধরেন আমি ল্যাপটপ আসতে গেলাম, এই পেজটাতে গেলাম, এখানে আমি এটা লিভ দিই। আমি ধরেন আপনি আপনার পেজে ঢুকলেন। হ্যাঁ, ঢোকার পরে এখানে ক্লিক করেন। এই যে এইটা হচ্ছে আপনার পেজ, আপনি হচ্ছে এই যে এই ডান কর্নারে এখানে ক্লিক করলে আপনি আপনার এখানে চলে যাবেন। এই যে দেখেন এই যে পোস্ট অ্যাবাউট এরকম তখন হয়ে যাবে আপনার পেজটা। আপনি যখন একটা কাভার দিবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনি পেজের নাম তো আগেই দিবেন। তারপরে হচ্ছে যে এইখানে পোস্ট অ্যাবাউট, এই যে দেখেন পোস্টের এখানে যে এই ডাটাগুলা যে দেখাচ্ছে, আমি যদি একটু এই এইগুলা, হ্যাঁ এই যে ডাটাগুলা আপনি যদি সরি, হ্যাঁ এটা যদি আমরা দেখি এখানে এই যে যে ধরেন ডাটাগুলা যে আছে, উম এইটা দিয়ে টান দেই। এই যে আপনার পেজের ক্যাটাগরি, কম্পিউটার স্টোর, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, আপনার সোশ্যাল মিডিয়া গুলা, তারপরে আপনার ইউটিউব চ্যানেল, আপনার ওয়েবসাইট যদি থাকে, এই ইনফরমেশন গুলা কিন্তু আমরা ওই পেজ গুলা সময় সেট করে দিব। দেওয়ার পরে এখানে আসবে। আসার পরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আপনার এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করে আপনি এই যে এখান থেকে ক্যাটাগরি, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার সব এখান থেকে দিতে পারবেন। প্রাইস রেঞ্জটা সবসময় রাখবেন হচ্ছে মানে একবারে চিপও না আবার একবারে এক্সপেন্সিভও না, এটা সবসময় মডারেট রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে প্রাইভেসি ইনফো, আপনি যদি লিভ করেন আপনার প্রাইভেসি ইনফো আপনি এক জায়গায় লিখবেন। ধরেন একটা ডক ফাইলে প্রাইভেসি ইনফোটা লিখে ওই ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মানে তাইলে আপনার মানে ম্যাটার কাছে আপনার পেজটা আরো বেশি ইয়া হবে। তারপরে ওয়ার্ক এন্ড এডুকেশন, যেহেতু আপনার এটা বিজনেস পেজ, ওর তো আর পড়ালেখা নাই। পেজ লিভস মানে আপনি এখানে সিটি গুলা দিয়ে দিতে পারেন, অ্যাড্রেস গুলা বা অ্যাড্রেস উপরে দিছি। গুরুত্বপূর্ণ পার্ট হলো এইটা ডিটেলস অ্যাবাউট, এইখানে আপনি আপনার বিজনেসের একটা ওভারভিউ লিখবেন। ঠিক আছে, যেখানে মানে ভালো কিছু কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, যেখানে ধরেন হচ্ছে যে আপনি 3 মান্থ ইনস্টলমেন্ট, ও আচ্ছা, এইভাবে আপনি একটা ওভারভিউ লিখবেন, লিখে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার এই মোটামুটি এখানে যা কাজ আছে শেষ। তারপরে হচ্ছে যে আপনি এই পোস্টে যদি যান, ঠিক আছে,
এইখানে গেলে এই যে এইখানে ক্লিক করলে আপনি পেজে পোস্ট করতে পারবেন। একটা ক্যাপশন লিখবেন, এই যে একটা ক্যাপশন লিখবেন, একটা ছবি বা ভিডিও দিবেন, পোস্ট করবেন। তো কালকে আপনাদের কাজ হচ্ছে আপনাদের নিজেদের বিজনেসের জন্য ওই পেজটা ওপেন করা, পেজের কভার ফটো বানানো, প্রোফাইল পিকচার বানানো, প্রয়োজনে কালকে সাপোর্ট ক্লাস থেকে জেনে নেবেন। তারপরে হচ্ছে ওই আপনার চয়েস করা বিজনেসের জন্য আপনি একটা বা দুইটা ফটো বানায়া ওইটা হচ্ছে যে এই যে এরকম একটা ক্যাপশন লিখা, তারপরে হচ্ছে এইভাবে মানে ছবিটা দিয়া বা ভিডিওটা দিয়ে আপনি হচ্ছে এরকম একটা দুইটা পোস্ট করবেন। এইগুলা আসলে মানে কালকা করতে কষ্ট হবে, কিন্তু 2 দিন পরে আমরা যখন মানে এআই, তো আপনারা জানেন এখন মানে দুনিয়ার দেখবেন সব কোর্স ফোর্স বলতেছে যে এআই ড্রিভেন ফেসবুক মার্কেটিং, এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, মানে এআই ড্রিভেন অমুক টমুক। তো আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল আছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যে শিখবো, ওই স্কিলের মধ্যে আমরা এআই এর ব্যবহার করব। এআই ড্রিভেন যখন আমরা করব তখন আমরা কিন্তু অনেক কাজ আমাদের করতে হবে না, আমরা জাস্ট সুন্দর করে কমান্ড দিব, ও কিন্তু আমাদের ওইগুলা ওইভাবে গুছায় দিবে। ঠিক আছে? তো ওইগুলা আমরা ওইভাবে শিখে ফেলবো। আরেকটা হচ্ছে আমি আপনাদের একটা বই দিয়ে দিব, ওইটা আমি মানে এর আগেও 2 একবার এই গ্রুপে দিছি। আপনাদের যারা নতুন আছেন, দাঁড়ান আমি একটু দেখি আপনাদের এই গ্রুপে এটা আছে কিনা। ফেসবুক মার্কেটিং এইখানে তো থাকার কথা ডকুমেন্টে। আমি যদি এখানে একটু ক্লিক করি, ডকুমেন্টে যদি যাই, আচ্ছা এই যে বুস্ট টু বস ফাইনাল কপি না, এইটা আমি একটু ডাউনলোড করে দাঁড়া। যারা নতুন আছেন ওরা এই বইটা কালকে থেকে পড়া শুরু করবেন, আগামী 2-3 দিনের মধ্যে, বেশি না, মনে হয় 50টা না 60টা পাতা আছে, এই ইয়াগুলা একটু পড়ে ফেলবেন। ঠিক আছে? কি রে, এটা কি ডাউনলোড হবে না? ও আচ্ছা, এই যে এইখানে আছে, এখান থেকে যদি আমি রিপ্লাই করি, হ্যালো, আচ্ছা তাইলে এইখানে ক্লিক করেও কিন্তু আপনারা ওইখানে গিয়ে মনে হয় বইটা ডাউনলোড করতে পারবেন। ক্যান নট বি ডাউনলোড, ও আচ্ছা এটা ডাউনলোড হবে না, অনেক দিন হয়ে গেছে তো। আচ্ছা আমি এটার মেইন ফাইলটাই দিয়ে দিব আপনাদের, হ্যাঁ। এইটা হচ্ছে আপনি একটু ডাউনলোড করে মানে একটু পড়লে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আরো অনেক কিছুই এইটা সম্পর্কে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের কথাবার্তা। আমরা আগামী কালকের অ্যাসাইনমেন্ট অবশ্যই করব। আগামীকালকে অ্যাসাইনমেন্ট করলেই আমরা পরে ক্লাসের দিকে আগাবো। আর নাইলে হয়তো আমরা আবার দেখবেন এই জায়গাতেই কথা বলতেছি আর কি। আসলে একটা জিনিস ক্লিয়ার না করে তো পরবর্তী জিনিসে যাওয়ার মানে হয় না। তাই হোপ আপনারা এটা ভালোভাবে করবেন। আহ আপনাদের সরি, আপনাদের হচ্ছে যে কোনো কথাবার্তা থাকলে আমরা একটু কথাবার্তা বলতে পারি। আমি জানতে হ্যালো, চাচ্ছি আসসালামু আপনার আলাইকুম ফেসবুক ভাইয়া। পেজ আছে, হ্যাঁ? একজন আমার কি একজন আবার করে কথা খুলতে বলেন। হবে? জি, কথা হ্যাঁ, বুঝতে পেরেছেন? না বুঝতে পারিনি, আরেকবার বলেন। বলছি আমার পেজ আছে অলরেডি, আবার খুলতে হবে? না, আপনার পেজ থাকলে আর খুলতে হবে না, তবে আপনার আচ্ছা হচ্ছে যে আপনি আর একটু পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি একটা পেজ আচ্ছা প্রপারলি খুলতে পারেন কিনা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আর জি জি। যদি খোলা থাকে তাইলে তো আপনি একটু মানে মোটামুটি পারেন, আপনি ওই পেজটা একটু অপটিমাইজ করেন, আচ্ছা ভালোভাবে আচ্ছা, গুছান। ঠিক গুছায় আছে। কালকে ওটার লিঙ্ক গুলা সবাই গ্রুপে শেয়ার করবেন। যে টাইমে গ্রুপ মানে ইয়া থাকে সবাই আমার একটু ট্যাগ করে দিন, মানে আমার মেনশন করে দিন আর কি। আমার নাম হচ্ছে আকরাম হোসেন, আমি ওই গ্রুপে আছি। তারপর হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি আপু বলেন। কালকে কি সাপোর্ট ক্লাস হবে? হ্যাঁ, সাপোর্ট ক্লাস তো প্রতিদিনই থাকে, হবে। আচ্ছা। স্যার আচ্ছা একটা কথা জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এক জিমেল দিয়ে কয়টা ফেসবুক পেজ খোলা যাবে? এক জিমেইলে এক জিমেইলতে আপনি অসংখ্য ফেসবুক পেজ খুলতে পারবেন, কিন্তু হচ্ছে যে আপনার একটা জিমেইলতে কিন্তু আবার একটাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর ফেসবুক পেজ খোলার জন্য কিন্তু জিমেইল বাধ্যতামূলক কিছু না। আপনি জিমেইল একটা ইনফরমেশন হিসেবে দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। ও আচ্ছা, এইটুকুই জানার ছিল, ধন্যবাদ। তারপর তারপর আচ্ছা আমরা দেখি মেসেজে কোনো প্রশ্ন আছে কিনা। হাজিরা কি হবে? হ্যাঁ হাজিরা হবে, দিয়ে দিছি। স্যার আমি ফেসবুক খুলতে পারি না। স্যার আমি ফেসবুক পেজ খুলতে পারি না, একটু দেখাই দিলে ভালো হয়। দেখাই দিছি, আমার পেজে আছে, আবার খুলতে হবে কিনা জানাবেন। না খোলা লাগবে না, আমার পেজ আছে। আবার খুলতে হবে কিনা জানাবেন। হ্যাঁ, না, জি চেষ্টা করবেন ইনশাল্লাহ। পেজ খোলার বিষয়টি একটু বলবেন, রফিকুল আলম স্যার। আচ্ছা,
আপনার পেজ খোলাটা হচ্ছে যে আপনি যদি মোবাইল দেয়া করেন তাহলে হচ্ছে আপনি মোবাইলের যে সেটিংস ওইখানে ক্লিক করলে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা জায়গা আছে। ওর নিচে পেজ নামে একটা অপশন আছে। ওই পেজ অপশনে গিয়ে পেজের নাম, পেজের ক্যাটাগরি, তারপরে একটা বায়ো দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট পেজ দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাকাউন্ট, ওয়েবসাইট অ্যাড্রেস, মানে যেগুলো যেগুলো থাকবে আপনি যেগুলা আপনি জানেন ওইগুলা দিবেন। দেওয়ার পরে আপনার একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার ওই পেজের জন্য কি লাগবে, একটা কভার ফটো বা একটা প্রোফাইল ফটো। ওইটা কিন্তু ওপেন করার সময় আপনার কাছে চাইবে। আপনি সাথে সাথে বানানো থাকলে দিতেও পারেন, নাইলে আপনি এটা স্কিপ করে যেতে পারেন, পরে অ্যাড করতে পারেন। পেজ খুলে কি কোনো ইনকাম করা যাবে ভাই? না, পেজ খুলে কোনো ইনকাম করা যাবে না। তারপরে হচ্ছে যে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেও কোনো ইনকাম করা যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি প্রত্যেকটা স্কিল ভালোভাবে শিখেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। হতাশ হবেন না, ইনকাম করতে পারবেন। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন, কি স্যার আমার বলছেন? ফেসবুক পেজ খোলা আছে, কিন্তু ওখানে ফেসবুক পেজের নামটা আমার অন্য আর কি। চেঞ্জ করে আমি যদি ফেলেন। 60 দিনের বেশি যদি হয়ে থাকে ফেসবুক পেজ খোলা, তাহলে চেঞ্জ করে ফেলতে পারবেন। কিন্তু আমি যে কি ব্যবসা করবো এটা আমার এখনো আসতেছে না। আপনি কি করেন? আমি আমি একজন স্টুডেন্ট, কোন ক্লাসে পড়েন? এবার ইন্টার পরীক্ষা দিলাম। আপনি একটা পেজ খুললা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের অনলাইনে প্রাইভেট পড়াবেন, ওইরকম ভিডিও বানায় বানায়, মানে মোবাইল দিয়ে শুট করে করে ওইরকম ভিডিও আপলোড করতে দেন। আর মানে আপনি যে ভালো পড়ান, মানে ওইটা, মানে আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার, স্কুলের ছোট ভাই টাই যারা আছে সব জায়গায় ছড়ায় দেন। বুঝতে পারছি স্যার, অসংখ্য ধন্যবাদ এরকম একটা পরামর্শ দেওয়ার জন্য। জি, তারপর তারপর আজকে আর কারোই কোনো বোধহয় কুইশন নাই। আমরা তাইলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সম্ভবত ক্লাস আছে, আগামীকাল ক্লাসে কথা হবে ইনশাল্লাহ।